আসুন রোহিতদা, বসুন। হ্যাঁ অনিন্দ, বসুন না প্লিজ। আপনাদের দুজনকেই আমার একটা কথা বলার আছে, ওই ডিঙ্কার অপারেশনের ডেটের ব্যাপারে। কবে? পরশুদিন। পরশুদিনই? দেখো, অপারেশন যদি করতেই হয় সেটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা উচিত, অন্তত ডাক্তাররা সেটা অ্যাডভাইস করছেন। এবার আপনারা বাবা মা আপনারা বলুন কবে কিভাবে। আমরা কি বলবো, আমরা তো লেম্যান, এসব ব্যাপার আমরা ভালো বুঝিও না। যদি ডাক্তার সেরকম কিছু অ্যাডভাইস করে থাকে তাহলে সেটাই করতে হবে। আচ্ছা, আমি জানতে চাইছিলাম যে ওই কত টাকা পয়সা খরচ হতে পারে অপারেশনটাতে? আচ্ছা, বিষয়টা কি এরকম দাঁড়াবে যে টাকা পয়সার জন্য ডিঙ্কার অপারেশনটা পিছিয়ে যাবে বা হবে না? না না না, তা একেবারেই না। মানে জোগাড় যন্ত্র তো করতে হবে, সেই জন্য জিজ্ঞেস করছি। তুমি তো আবার ডিঙ্কার অপারেশনের ব্যাপারে কারো কাছ থেকে কোনো সাহায্যও নেবে না, আর আমাকেও কিছু করতে দেবে না। ইন দ্যাট কেস তোমায় মোটামুটি ওই 10-12 লাখ টাকার মতো জোগাড় করে রাখতে হবে। দেখো, কস্টলি অপারেশন, নার্সিংহোমে কয়েকদিন থাকতে হবে, এদিকে ডিঙ্কার তো আবার কোনো মেডিকেল ইন্স্যুরেন্স নেই, তাই ওই টাকাটা তোমাকে জোগাড় করতে হবে। আচ্ছা, বলছিলাম যে ওই টাকাটা কি, মানে পুরো টাকাটাই কি পরশুদিন লাগবে? আমি বলি কি, তোমরা দুজনেই না একবার ডাক্তারবাবুর সাথে গিয়ে দেখা করে এসো। রোহিতবাবু, আপনি তো ডিঙ্কাকে নিয়ে গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার দেখেছে। ডিঙ্কা আপনার উপর ভরসা করে, আমরাও করি। আবার তো ডাক্তারের কাছে গিয়ে ভেরিফাই করার কিছু নেই। আপনার যেটা ভালো মনে হয়েছে আপনি করেছেন, আর আমার অন্তত পূর্ণ সহমত আছে তাতে। আমরা ডাক্তারের কাছে গিয়ে কি করব বলুন তো? ডাক্তার তো আপনাকে সব কথা বলেছে, আর সেটা তো আপনি আমাদের বললেন। তোমাদেরও তো কোনো কোয়েরিজ থাকতেই পারে। না না, যদি কোনো প্রশ্ন থাকে সে তো আমরা আপনাকেই জিজ্ঞেস করছি। যদি টেকনিক্যাল কিছু জানার থাকে তাহলে ডাক্তার সেটা বেটার বলতে পারবে, তাই না? যেটুকুনি জানার ছিল আপনি সেই উত্তর দিয়ে দিয়েছেন। শুধু একটা কথা, মানে এই অপারেশনটা করলেই যে ডিঙ্কা ভালো হয়ে যাবে এমন কোনো মানে নেই, তাই তো? দেখো, সেটা কিন্তু আমি ডে 1 থেকে বলছি। ডাক্তারবাবু খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে 5% চান্স আছে, তার মানে 95% আমরা সফল নাও হতে পারি। কিন্তু 5% যখন আশার আলো দেখা গেছে, তখন কি সেটা একবার দেখব না? যদি ডিঙ্কা ঠিক না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি নেব সেটা কিন্তু আমার ঠিক করা হয়ে গেছে। মানে আপনার কি এমন কোনো জায়গা জানা আছে সেখানে ট্রিটমেন্টটা আরো অ্যাডভান্সড? দেখুন, আমাদের কোনো আইডিয়া নেই, তাই আপনাকে জিজ্ঞেস করছি। দেখুন, আমি লন্ডনে আমার ডাক্তারের কাছে ওর রিপোর্টসগুলো প্লাস ওর কন্ডিশনটার একটা বিশদ বিবরণ দিয়ে মেইল করেছি। ওনারা দেখছেন, এখনো কোনো উত্তর দেননি। উত্তর দিলেই আমি আপনাদেরকে জানাবো। আমার না মাঝে মাঝে মনে হচ্ছে আমার পাপে এইসব হচ্ছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার ছেলেটা যেন ভালো হয়ে যাক, আমার পাপের ভাগ যেন আমার সন্তানদের উপরে না পড়ে, কারোর উপরেই যেন না পড়ে। অনিন্দ, এসব কথা এখন থাক। আপনি বলছেন এসব কথা থাক, কিন্তু আমার মনের মধ্যে সারাক্ষণ এইসব কথাই তো ঘোরাফেরা করছে। আমার বারবার মনে হচ্ছে আমার সংসারে এই যে এত দুর্যোগ, এত কিছু, সে সব কিছু আমার জন্য, আমার পাপে। বলছি যে আপনি কি আর কিছু বলবেন? তোমার কি তাড়া আছে? না, আমি ওই ডিঙ্কার খাবার দাবারের ব্যবস্থা করছি, তো আপনি একটু কফি খাবেন? হ্যাঁ, কফি খেতে পারি। এই শ্রীময়ী, শোনো, যদি পরশুদিন সার্জারি করাতেই হয় তাহলে কিন্তু কালকের মধ্যে ভর্তি করতে হবে। ও, কালকেই না? হ্যাঁ, অপারেশনের একদিন আগে তো ভর্তি করাতে হয়। নানা রকম টেস্ট হবে, ডাক্তারবাবুর অনেক কিছু দেখবেন। কাল 9টার সময় সকালবেলা। তো আপনারা যদি কেউ যেতে চান
তাহলে বলবেন। না, আমি টিঙ্কার সঙ্গে যাব না। টিঙ্কা সেটা মেনে নেবে না। আমায় পছন্দ করে না তো, আপসেট হয়ে পড়তে পারে। তার চেয়ে আপনি যান, আপনার উপরে ভরসা করে, আপনাকে ভালোবাসে। আপনি ওর সঙ্গে গেলে হয়তো মনের জোর পাবে। আমি আমার মতন পরে এক সময় চলে যাব। অনিন্দ, এই কথাটা আপনি খুব সহজভাবে বললেন বটে, এটা আমার শুনতে ভালো লাগলো না। একজন সন্তান তার বাবার চেয়ে একজন আউটসাইডারকে বেশি ভরসা করে, এটা তো ঠিক নয়। চেষ্টাটা কিন্তু আপনাকেই করতে হবে। আপনি যখন বলছেন যে আপনার জন্য ভরসাটা ওর চলে গেছে, তখন আপনাকেই কিন্তু চেষ্টা করে ওর সাথে মিশে সেই ভরসাটা ফিরিয়ে আনতে হবে। না রোহিত বাবু, সংসারে কিছু কিছু জিনিস এমন থাকে যেগুলো একবার চলে গেলে ফিরে আসে না। সেটা কি কেউ প্রত্যয়ের সাথে বলতে পারে? কার মন কখন কিভাবে প্রভাবিত হয় সেটা কে বলতে পারে? চেষ্টা কিন্তু অনিন্দ আপনাকে করতেই হবে। আপনি যখন এখানেই আছেন, আমি আপনার কফিটা এখানে পাঠিয়ে দিচ্ছি। না না, আমি ডিঙ্কার ঘরে যাব। ওকে তো মেন্টালি প্রিপেয়ার করতে হবে যে কালকে ওকে ভর্তি হতে হবে, পরশু দিন সার্জারি করাতে হবে। হ্যাঁ, সেটা তো খুবই দরকার। মানসিকভাবে ভেঙে পড়েছে খুব ছেলেটা। তার উপরে বাড়িতে এত অশান্তি। শ্রীময়ী, এখন না আমার মনে হয় সময় এসে গেছে যে তুমি তোমার জীবনে সব দড়িগুলো যেগুলো জট পাকিয়ে গেছে, গিট বেঁধে গেছে, সেগুলো এক একটা করে খুলে ফেলো। প্রত্যেক মানুষের জীবনে একটা সময় আসে সেই দড়ির গিটগুলোকে খুলে দিতে হয়। আমার জীবনে কোনো গিট নেই রোহিতা। আমার জীবনটা একেবারে সোজা সরল। কিন্তু আমার ছেলে মেয়ে, তাদের জীবনে তো তাদের মতন করে গিট তৈরি হচ্ছে। সে ব্যাপারে আমি কি করব বলুন? এই কিয়ার সাথে বিয়ে হওয়ার পর টিঙ্কার জীবনে এত ঝামেলা হবে, এটা কি আমরা কোনোদিনও কেউ ভেবেছিলাম? শুনলাম ও নাকি একটা সাংঘাতিক টাকা পয়সা দাবি করেছে। কোথা থেকে পাবে বলুন তো আমার ছেলেটা এত টাকা? দেখুন অনিন্দ, টাকাটা দিতেই হবে। আগে তো বাঁচতে হবে ছেলেটাকে। যেখান থেকে হোক টাকাটা জোগাড় করে দিতেই হবে। আমার জন্য অনেক সময় আপনি অনেক টাকা খরচ করেছেন রোহিতা। আমি চাই না আপনি ডিঙ্কার জন্য কোনো রকম আর্থিক সাহায্য করুন। কুবেরের ধনও কিন্তু একদিন ফুরিয়ে যায়, এই কথাটা মনে রাখবেন। আপনি আমার জন্য, আমার পরিবারের জন্য কতদিন এখানে পড়ে আছেন, এখানে সময় দিচ্ছেন, আপনার নিজের ব্যবসার ক্ষতি করে, কাজকর্ম ছেড়ে। আমি তো সেটা জানি। সমানে আমাদের জন্য টাকা খরচ করে যাচ্ছেন, জলের মতন টাকা খরচ করে যাচ্ছেন। এভাবে খরচ করলে তো চলবে না। আপনাকে তো একটু সঞ্চয়ও করতে হবে। আর কারোর জন্য না হোক, নিজের জন্য তো করতে হবে রোহিতদা। তোমার হয়েছে? এবার আমি বলি। আমি জানি তুমি খুব সংসারী, একদম সংসারীদের মতো কথা বললে। আর এটাও জানি যে প্রত্যেক মানুষের অধিকার আছে সে মাথা উঁচু করে বাঁচবে। এবং আমি সেই অধিকার খর্ব করার কেউ নই। তোমাদের যদি মনে হয় যে আমি যতবার সাহায্য করছি তোমাদের অল্প অল্প করে মাথা হিট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমার অভিপ্রায় নয়। শেষবারের মতো বলছি যে আমি কিন্তু ডিঙ্কাকে সাহায্য করার জন্য প্রস্তুত, এবং সেটা আমি মন থেকেই করছি। তো 1 কোটি টাকার বাড়ি চেয়েছে, হয়ে যাবে। অফারটা আমার রইল। এবার তোমাদের যদি কোনোদিন মনে হয় যে সেই অফারটা তোমরা গ্রহণ করলে তোমাদের মাথা হেঁট হবে না, তাহলে আমাকে বল, আমি রেডি আছি। আমি জানি আপনি আপনার শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করবেন।